তো হ্যালো বন্ধুরা, এলপি দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সিবিটি ওয়ানের কাটো মার্কস নিয়ে। ঠিক আছে, তো ইউটিউবে দেখলাম অনেক ভিডিও বানিয়েছে কাটো মার্কস নিয়ে, অনেক ভিডিও, হাজার ভিডিও আছে। তো অনেক ভিডিও খুব ফালতুভাবে বানিয়েছে, অনেক হাই কাট অফ বানিয়েছে, অনেক ভিডিও আবার দেখলাম অনেক লো কাট অফ, অনেক ঠিকঠাকই বানিয়েছে। তো আমি দেখুন ইউটিউব লাইনে প্রায় ধরুন 7-8 বছর আছে। ঠিক আছে, 7-8 বছর আছে। 7-8 বছরে প্রায় 25 থেকে 30 খানা এক্সামের রিভিউ দিয়েছি, কাট অফ বলেছি। ঠিক আছে, কাট অফ বলেছি। তো সব এক্সামগুলোতে কাট অফ কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ করেছে। আমার যদি বেসিক কনসেপ্ট বলে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে গিয়ে আপনারা যদি ভেরিফাই করেন তাহলে দেখতে পাবেন যে আমার কাট অফ প্রেডিকশান কোনো দিনও এখনও পর্যন্ত কোনো দিন ভুল হয়নি। ঠিক আছে, তো এখনও পর্যন্ত ভুল হয়নি মানে আগে ভুল হবে না সেটাও আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারছি না। তো আমার যেটা এক্সপিরিয়েন্স আর সব কিছু ডেটা অ্যানালিসিস করে যেটা কাট অফ বানিয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো দেখুন কাট অফ বের করতে হলে কাট অফ কিন্তু অনেকগুলো মানে ডেটার উপর বা অনেকগুলো ভ্যারিয়েবলের উপর কিন্তু আপনার ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, যেমন ভ্যাকেন্সি দেখুন, এখন যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 18,799 ভ্যাকেন্সি। কিন্তু এই ভ্যাকেন্সিতে কিন্তু অনেক বেশি রেলওয়ে রিক্রুটমেন্ট করবে, যেটা গত বছরেও হয়েছিল। 2023-এর লাস্ট পর্যন্ত কিন্তু জয়েনিং হয়েছে রেলওয়েতে। 2018 রিক্রুটমেন্টের কথা আমি বলছি। ঠিক আছে, তাতে আমি কিছুটা এখানে আর কিছুটা পার্সেন্টেজ অ্যাড করে টোটাল আমি 20,000 ভ্যাকেন্সি ধরে নিলাম। ঠিক আছে, 20,000 ভ্যাকেন্সিতে লামসাম ফিগার একটা ধরে নিলাম, 20,000 রাউন্ড ফিগারে ধরে নিলাম। ঠিক আছে, এবার ক্যান্ডিডেট যেটা অ্যাপ্লাই করেছে অ্যাজ পার আরটিআই, ঠিক আছে, আরটিআই হিসাবে ক্যান্ডিডেট যেটা অ্যাপ্লিকেশান করেছে সেটা হচ্ছে আপনার 19 লাখ। ঠিক আছে, 19 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করেছে সিবিটি ওয়ানের জন্য, মানে এএলপির জন্য। আর কাট অফ মার্কস আর কি বিষয়ের উপর ডিপেন্ড করে আমি একটু বলে দিই আগে। ভ্যাকেন্সি, ক্যান্ডিডেট, কোয়েশ্চেন, কম্পিটিশান, রেশিও বলতে ভ্যাকেন্সি ইজ টু যে অ্যাপ্লিক্যান্ট থাকে সেই রেশিও, অ্যাবসেন্ট কতজন ক্যান্ডিডেট হয়েছে এক্সাম দিতে আসেনি, বা আউটসোর্সিং বা কোচিং সেন্টার কেমন রয়েছে। ঠিক আছে, মানে মানুষের প্রিপারেশন কেমন রয়েছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে কাট অফ মার্কসের। তো এতগুলো ভেরিয়েবলের উপর কিন্তু ডিপেন্ড করে কাট অফ মার্কস কেমন যাবে সেটা। ঠিক আছে, এইবার আমি কোশ্চিনের যে ক্যান্ডিডেটটা বলি, 19 লাখ অ্যাপ্লিকেশান করেছিল, তার মধ্যে কিন্তু এখানে 30% অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে, 30% অ্যাবসেন্ট ছিল। তাহলে প্লাস কিছু জনের হচ্ছে রিজেক্ট হয়েছে, অ্যাপ্লিকেশান রিজেক্ট হতো, সেই হিসাবে এখানে কিন্তু 13 লাখ কিন্তু পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, এটা আমি কিন্তু রাউন্ড ফিগারে বের করছি, এটা কিন্তু এক্স্যাক্ট রাউন্ড ফিগার মানে এক্স্যাক্ট ফিগার নয়। হ্যাঁ, তো এটা আরটিআই যে ইনফরমেশান সেটা হিসাবে কিন্তু আমি বলছি। আচ্ছা, কোশ্চেন লেভেল ছিল ইজি মডারেট ছিল। কোশ্চেন লেভেল কী ছিল? ইজি মডারেট। কোনো শিফটে একটু টাফ ছিল, কোনো শিফটে একটু ইজি ছিল। তো ওটা তো নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশনে কিন্তু দেখা যাবে যেটা হচ্ছে ইজি মডারেট। আচ্ছা, কম্পিটিশান লেভেল যেটা ছিল আপনার বলবো, বেশি টাফ নয় আর বেশি হার্ডও নয়। ঠিক আছে, কম্পিটিশান ছিল, বেশি টাফ নয় বেশি হার্ডও নয়, ইজি মিডিয়াম, এটাও ইজি মিডিয়াম বলা যেতে পারে বা ইজি বলতে পারেন আপনি। ইজি এই কারণে বলতে পারেন যে অনলি সিবিটি ওয়ানের জন্য ইজি। ঠিক আছে, অনলি সিবিটি ওয়ানের জন্য ইজি। কাট অফ মার্কস আমি বললে আপনারা বুঝতে পারবেন অনেকটা ইজি ছিল, ইজি বলা যেতে পারে অন্যান্য এক্সামের তুলনায়। আচ্ছা, রেশিও যেটা হবে, ধরুন 13 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে হচ্ছে সিবিটি টুতে যেটা যাবে ভ্যাকেন্সি ইন্টু 15 গুণ কোয়ালিফাই করাবে সিবিটি টুতে। তাহলে ভ্যাকেন্সি হচ্ছে 20,000 যদি ধরা যায়, তার হচ্ছে 15 গুণ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3 লাখ ক্যান্ডিডেট যাবে। এটা আমি কিন্তু এটা রাউন্ড ফিগার, 3 লাখ ক্যান্ডিডেট যাবে সিবিটি টু এক্সাম দেওয়ার জন্য। তাহলে 13 লাখ পরীক্ষা দিয়েছিল, তার থেকে 3 লাখ যাবে। তাহলে 13 লাখ থেকে 3 লাখে যদি রেশিও বের করা হয় তাহলে হচ্ছে ওই 4:1 সামথিং আসবে। ঠিক আছে, 4:1 বা 4.2:1 এরকম আসবে। তো 4.1 ধরা যেতে পারে। যদি 12 লাখ হয় তাহলে 4:1 হবে, মানে প্রতি 4জন পরীক্ষা দিলে সিবিটি ওয়ান, তার মধ্যে কিন্তু একজন যাবে সিবিটি টু পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, আর অ্যাবসেন্ট তো বলেই দিয়েছি আমি 30% অ্যাজ পার আরটিআই। তো আরটিআইও এখনও পর্যন্ত এক্স্যাক্ট ডেটা দিতে পারেনি। ঠিক আছে, মোটামুটি 30% ধরতে পারেন অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, আউটসোর্সিং আর কোচিং। এখন আউটসোর্সিং দেখুন প্রচুর হয়ে গেছে। মানে আউটসোর্সিং বলতে আমি বলতে চাইছি ইউটিউব বা বিভিন্ন কোচিং ওয়েবসাইটগুলো রয়েছে অনলাইন, বা অনলাইন যে কোচিং সেন্টারগুলো রয়েছে সেগুলোর কথা বলছি। সঙ্গে অফলাইন কোচিং সেন্টারও কিন্তু প্রচুর রয়েছে। ঠিক আছে, অফলাইন কোচিং সেন্টার কিন্তু প্রচুর 4 জায়গাতে গজিয়ে উঠেছে। আর অফলাইন না নিয়েও অনলাইনে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু সবাই পাচ্ছে, সব স্টুডেন্ট পাচ্ছে। তো সেই তুলনায় কী হচ্ছে, কম্পিটিশান লেভেল একটু বেড়ে যাচ্ছে, মানে কাট অফ একটু উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেওয়া ছিল যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস এসটির ক্ষেত্রে দেখা ছিল 25% পেতে হবে, মানে 75-এর তো এক্সাম হচ্ছিল টোটাল, 75 মার্কসের টোটাল ছিল এক্সামটা সিবিটি ওয়ানে। তো এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস এসটিদের 18.75 পেতে হবে।
এসসি ওবিসি দুটো 30% 22.5 পেতে হবে, আর হচ্ছে ইউআর বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য যে 40% 30 পেতে হবে, ঠিক আছে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস। এইটা পাওয়ার পরে কিন্তু তারপরে আপনি কিন্তু কম্পিটিশানে আসতে পারবেন। এটা হচ্ছে রেলের মোদ্দা কথা, এটা বলেছিল, ঠিক আছে। তো 2018 যে কাট মার্কসটা আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, তাহলে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস ছিল, ঠিক আছে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস সেমই ছিল গতবারেও। তো এই মিনিমাম কোয়ালিফাইং মার্কস কাট মার্কস সমান হয়েছে, কেননা যতজন আমার 3 লাখ, ধরুন ওখানে 3 লাখ ক্যান্ডিডেট দরকার ছিল, তো 2018 যে CBT 2-তে যত ক্যান্ডিডেট দরকার ছিল তত ক্যান্ডিডেটই পাওয়া যায়নি, কারণ এসটি ক্যাটাগরি বা এসসি ওবিসি ক্যাটাগরিতে যতজনকে আমার দরকার ছিল 15 মানে 15 গুণ, ভ্যাকেন্সি ইন্টু 15 গুণ হিসাবে ততজন কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে। যারাই পাস করেছে তাদেরকেই কিন্তু CBT 2-তে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য বলছি কাট মার্কসটা কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কসের সঙ্গে সমান হয়ে গেছিলো, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি 2024 কাট মার্কস নিয়ে। তো কাট মার্কস নেওয়ার আগে আমি একটা সেফ স্কোর বলে বলছি। সেফ স্কোর মানে আপনি বলতে পারেন যে আপনি 100% কনফার্ম থাকতে পারেন আপনি CBT 2 পরীক্ষায় অ্যাপিয়ার হচ্ছেন 100%, মানে সেফ, মানে এই স্কোর থাকলে আপনাকে আর পিছন করে তাকাতে হবে না, রেজাল্ট দেখার কোনো প্রয়োজন পড়বে না, এটা সেফ স্কোর। আর কাট মার্কসটাকে মিনিমাম কাট মার্কস যেটা হচ্ছে সেই মার্কসের নিতে পারে, এটা হচ্ছে অ্যাজামশান, ঠিক আছে, অ্যাজামশান। কেননা এখন রেজাল্ট না বেরোনো পর্যন্ত এটা কনফার্ম কিন্তু 100% বলা যাচ্ছে না। আমি অনেক আগে অনেক মানে পরীক্ষার কাট মার্কস বের করেছি, সবগুলোতে প্রায় কিন্তু ম্যাক্সিমাম অ্যাকুরেট হয়েছে, এবারেও আশা করি হয়ে যাবে, কিন্তু সেটাও আমি সিওরিটি দিতে পারছি না, ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্স বেসিসে আর রেলওয়ের ভ্যাকেন্সি দেখে বলছি, যেহেতু মানে নিজেও রেলওয়ে ডিপার্টমেন্টে রয়েছি সেই জন্য বলছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে সেফ স্কোর দেখুন, এবারে যে পরীক্ষাটা হয়েছে, অনেকে কিন্তু আরেকটা জিনিস আমি বলিনি এখানে, নেগেটিভ মার্কিং কিন্তু একটা বিশাল ভাইটাল রোল প্লে করে, ঠিক আছে। অনেকে খুব ভালো স্টুডেন্ট নেগেটিভ মার্কিং কিন্তু কাট হয়ে যায়, ঠিক আছে, খুব ভালো পরীক্ষা দিয়ে আসছে কিন্তু স্যাটিসফাই না হওয়ার জন্য আরও এক্সট্রা করতে গিয়ে কিন্তু নেগেটিভ মার্কিংয়ে বাস চলে গেছে, মানে কেটে চলে গেছে, ঠিক আছে। তো নেগেটিভ মার্কিং উড়ে যায়। আরেকটা জিনিস আছে নর্মালাইজেশন। এটা তো অনেকগুলো শিফটে পরীক্ষা হয়েছিল, 5 দিন ধরে 3টে শিফট, মানে 15টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো কোনো শিফটে স্টুডেন্টদের কমপ্লেন থাকতে পারে, কোনো শিফটে একটু টাফ কোশ্চেন, কোনো শিফটে একটু ইজি কোশ্চেন। তো সেই জন্য কী হয়েছে, নর্মালাইজেশন একটা ফর্মুলা নিয়ে এসেছে রেলওয়ে, তো সেই হিসাবে করা, যাদের ইজি শিফট তাদের কিছু নাম্বার বেড়ে যায়, যাদের মানে টাফ শিফট থাকে তাদের কিছুটা নাম্বার বেড়ে যায়, ইজি শিফট থাকে তাদের কিছু নাম্বার বাড়ে না বা সামান্য হয়তো বাড়ে, ঠিক আছে। এইভাবে একটা নর্মালাইজেশন করে দেওয়া হয়, মানে এভারেজ একটা করে দেওয়া হয়। তো ওটা একটা ডিফিকাল্ট প্রসেস রয়েছে, একটা ফর্মুলা হচ্ছে, সেটা হিসাবে করা হয়, এটাতে আমি যাচ্ছি না, ঠিক আছে। যেটা জানার জন্য আমার অন্য ভিডিও বানানো রয়েছে, 2018-তে আমি বানিয়েছিলাম নর্মালাইজেশন নিয়ে, তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো যাই হোক, সেফ স্কোর দেখুন, ফার্স্টে আমি এসটি থেকে আসছি, নিচ থেকে আসছি, ঠিক আছে। এসটিতে আমি বলছি 18.75, এটা আছে আপনার মিনিমাম কোয়ালিফাইং মার্কস, এটা হচ্ছে র মার্কসের কথা বলছি। আচ্ছা, সেফ স্কোর বা কাট মার্কস আমি তো র মার্কের উপরে কিন্তু বলছি, ঠিক আছে, র মার্কের উপরে কিন্তু অল ইন্ডিয়াতে অনেকগুলো জোন রয়েছে আর অনেকগুলো বোর্ড রয়েছে, সেই হিসাবে কিন্তু আপনারা হবে না এখানে, ঠিক আছে। তো এখানে দেখুন 18.75 আছে, এখানে সেফ স্কোর আপনি এসটিতে বলতে পারেন, কেউ যদি 20 পেয়ে যায়, ঠিক আছে, কেউ যদি 20 মার্কস পেয়ে যায় রতে, সে কিন্তু CBT 1-এর জন্য এলিজিবল, সেফ স্কোর বলছি এখানে। আর এসসি ওবিসির ক্ষেত্রে এখানে ছিল 22.5, ঠিক আছে, এখানে 22.5 ছিল। এসসি ওবিসির ক্ষেত্রে এখানে 30 মার্কস যার যদি অ্যাবাভ কারো হয়ে যায় র মার্কস, ঠিক আছে, তাহলে কিন্তু এটা তার জন্য সেফ স্কোর। আচ্ছা, ইউআরের ক্ষেত্রে ব্যাপারটা একই, 30, এখানে 40 মার্কস যদি কেউ পেয়ে যায়, ঠিক আছে, 40 বা 38 বলতে পারেন, 38 মার্কস কেউ যদি পেয়ে যায় তাহলে কিন্তু সেটা এখানে কিন্তু সেফ, ঠিক আছে, সেফ। এটা জোন ওয়াইজ আরআরবি ওয়াইজ ভ্যারি করতে পারে, আপ ডাউন হতে পারে, ঠিক আছে, আপ ডাউন হতে পারে। তো সেফ স্কোর কত, এসটি 20, এসসি 30 আর ইউআর ক্ষেত্রে 40, ঠিক আছে, 40 মার্কস, এটা আউট অফ 70, ঠিক আছে, আউট অফ 70, তাহলে কিন্তু আপনি একদম সেফ। আচ্ছা, এইবার আসি কাট অফ মার্কসের ক্ষেত্রে দেখুন, গতবারের মতোই এসটিদেরও 18.75 কেউ যদি মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা পেয়ে যায় তাহলে সে কিন্তু CBT 2-র জন্য কোয়ালিফাই করে যাবে, কাট অফ এতটাই যাবে, ঠিক আছে। কাট অফ মার্ক ক্যান্ডিডেট এসটিদের ক্ষেত্রে বলবো ক্যান্ডিডেটই পাবে না, ঠিক আছে, ক্যান্ডিডেটই পাবে না, যেটা ক্যান্ডিডেট দরকার ততগুলো ক্যান্ডিডেট পাবে না। আচ্ছা, এসসি আর ওবিসির ক্ষেত্রে কত ছিল, 22.5 ছিল। এখানে এসসি ওবিসির ক্ষেত্রে সামান্য একটু উপরে গেলেই আপনি কিন্তু কোয়ালিফাই করে যাবেন, ঠিক আছে। এখানে 25 মার্ক যদি কোনোভাবে পেয়ে যান, 25 মার্ক যদি কোনোভাবে পেয়ে যান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারেন, ঠিক আছে, কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারেন। আর ইউআরের ক্ষেত্রে বলবো, ইউআরের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই, 35 মার্কস, ঠিক আছে, 35 মার্কস। তো এটা ভ্যারি করতে পারে, ঠিক আছে, এটা ভ্যারি করতে পারে। গতবারে যেটা বলবো 2018-তে যেটা হয়েছিল সেটাতে কিন্তু ইউআরের ক্ষেত্রেও কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা ছিল সেটাই কিন্তু কাট অফ মার্কস হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। এবার একটু আউটসোর্সিং বেশি আছে, ঠিক আছে, আউটসোর্সিং বেশি আছে, সবার কম্পিটিশন লেভেল একটু বেড়েছে, সবার প্রিপারেশন একটু বেড়েছে, সেই জন্য আমি কিন্তু এই মার্কসটা রাখছি। তাহলে কী দাঁড়ালো, কাট অফ মার্কসটা
এসটিদের ক্ষেত্রে 18.75 যে মিনিমাম কোয়ালিফাই মার্কস, এসসি ওবিসির ক্ষেত্রে 25 আর ইউআর এর ক্ষেত্রে 35। এটা হচ্ছে আপনার কাট অফ মার্ক অ্যাজ পার মাই ওপিনিয়ন। আমার যত এক্সপিরিয়েন্স আছে সেইগুলো লাগিয়ে বলছি। আর আগে আমি যত ভিডিওতে কাট অফ মার্ক বের করেছি আপনি গিয়ে দেখতে পারেন। 2018তেও যে আমার ভিডিও ছিল এএলপি নিয়ে, যে কাট অফ মার্কসের ভিডিও বানিয়েছিলাম, তাতে গিয়ে আপনি দেখতে পারেন, ঠিক আছে? তাতে গিয়ে দেখতে পারেন, দেখে ট্যালি করতে পারেন যে আমি যেটা বলেছিলাম সেটা এক্স্যাক্ট হয়েছে কিনা। আপনার কাছে ডেটা সম্পূর্ণ প্রুফ রয়েছে, ঠিক আছে? এটা করতে পারেন। আর আমার কাছে এবার হচ্ছে এটা হচ্ছে কাট অফ মার্কসের ভিডিও আমি বানিয়ে দিয়েছি। আর যারা ডাউটে রয়েছেন, ঠিক আছে, মানে পাস করবেন কি করবেন না ভেবে রেখেছেন, মানে ভাবছেন এখনও প্রিপারেশন নেবেন কি নেবেন না, যারা ডাউটে রয়েছেন তাদেরকে বলবো তাদের তো আরও আগে প্রিপারেশন শুরু করা উচিত। কেন বলছি, সিবিটি 1 যে কোয়ালিফাই করতে পারবে না, ডাউট থেকে যাচ্ছে, তার কিন্তু প্রিপারেশান লেভেল খুব একটা ভালো না, এটা বলতে পারেন। কেননা সিবিটি 1 সিবিটি 2তে কিন্তু যে সিলেবাস আছে অনেকটা কিন্তু ম্যাচ আছে, ঠিক আছে? যেমন ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা ম্যাচ রয়েছে। আপনি যদি সিবিটি 1 যদি মানে কোয়ালিফাই না করতে পারেন, তাহলে সিবিটি 2 জন্য এক্সপেক্ট করছেন কী করে? কারণ সিবিটি 2তে কিন্তু মেন কম্পিটিশান, ঠিক আছে? মেন হচ্ছে কম্পিটিশান বা মেন ফাইট যেটা কিন্তু সিবিটি 2, ঠিক আছে? আর সিবিটি 1-এ আপনাকে যাই হোক করে মোটামুটি 10-এ 2-এ যাই হোক করে মোটামুটি কোয়ালিফাই করতে হবে। সিবিটি 2 হচ্ছে আসল খেলা, ঠিক আছে? সিবিটি 2 হচ্ছে আসল খেলা। সিবিটি 2 পার্ট এ যেটা, এটা হচ্ছে আসল খেলা, এটা হচ্ছে ব্যাপার। আর আপনি সিবিটি 1-এর যে ম্যাথ রিজনিংয়ে ভালো মার্কস করতে পারেননি মানে আপনি কিন্তু মানে প্রিপারেশান কিন্তু সেভাবে নেই। তো সেজন্য বলবো যাদের ডাউট রয়েছে তাদের আরও আগে শুরু করতে হবে সিবিটি 2 প্রিপারেশানের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমার কাছে যারা নোটস নিয়েছিলেন সবাই কিন্তু আমাকে ম্যাক্সিমাম আমাকে বলেছে, মানে হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছে, রিভিউ দিয়েছে, কিন্তু সবারই পরীক্ষা ভালো হয়েছে আর সবাই সিবিটি 2-র জন্য অলরেডি পড়া শুরু করে দিয়েছে। আমি নোটস দিয়ে দেবো। আমি যে নোটস পাস করেছি, যে নোটস পড়ে 2014তেও পাস করেছি রিটিন, 2018তেও এএলপি রিটিন পাস করেছিলাম, 2018তে রিটিন প্লাস সাইকো পাস করেছি, আর 2018তে সাইকোতে আমি কেটে গেছিলাম, রিটিন পাস করেছি, সাইকোতে কেটে গেছিলাম। তো সেই নোটস সিবিটি 1-এও আমার কাছ থেকে যারা নিয়েছিলেন সবাই পাস করে 2-3-4 জন মতো আমাকে এখনও ফিডব্যাক জানায়নি। আপনারা একটু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন যে আপনাদের পরীক্ষা কেমন হয়েছে, ঠিক আছে? পরীক্ষা কেমন হয়েছে। আর সিবিটি 2-র জন্য প্রিপারেশন অলরেডি শুরু করে দিন। আর নোটসের জন্য সিবিটি 2 নোটসের জন্য সবাই আমাকে বলে রেখেছে যারা, তাদেরকে আমি তো অবশ্যই দেবো। আর যারা নতুন কেউ যদি কতজন নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন 7478722655 এই নাম্বারে। আর টোটাল আমি বলেছি যে 100 স্টুডেন্টকে দেবো নোটস, ঠিক আছে? 100 জন স্টুডেন্টকে দেবো। সিবিটি 2-এর পার্ট এ পার্ট বি দুটোই রয়েছে, ঠিক আছে? কেউ দুটো নিতে পারেন, কেউ একটাও নিতে পারেন। 100 জন স্টুডেন্ট, 100 জনের মধ্যে প্রায় 70 জন মতো আমাকে বলে রেখেছে হয়ে গেছে, এক্সট্রা 30 জনের মতো আছে। তো আপনারা নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি নোটসটা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। আর কিন্তু টাইম কিন্তু বেশি পাবেন না আপনারা, ঠিক আছে? খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসবে, খুব তাড়াতাড়ি আপনাদের সিবিটি 2 এক্সাম চলে আসবে দেখতে দেখতে। আর সিবিটি 2-তে কিন্তু দুটো পার্ট হয়েছে, পার্ট এ পার্ট বি, টেকনিক্যাল একটা নন টেকনিক্যাল একটা, অনেকটা কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো চলুন, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।